জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। ধনু রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে 2024 সালের ডিসেম্বর এবং 2025 সালের জানুয়ারি মাসের মধ্যে আপনার রাশি সাপেক্ষে অনেকগুলি বড় সুখবর পেতে চলেছেন। কারণ গ্রহগতির যে অবস্থান তা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়, যার কারণে আপনারা এরপর লাভ দেখতে পারবেন, যার কারণে আপনাদের ভাগ্যের পর বড়সড় পরিবর্তন আসছে, যার অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন। সেই অপেক্ষাগুলোর কিন্তু এরপর অবসান ঘটবে। আপনারা এরপর যে কোনো মাধ্যম থেকে লাভবান হতে পারবেন, যে কোনো মাধ্যম থেকে এগিয়ে যাবার পথে অনেকগুলি শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে। তবে বর্তমানে ধনু রাশির জাতক জাতিকাদের চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের জায়গায় চলছে ভীষণ প্রবলেম, ভীষণ সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ গোলযোগ। অন্যদিকে কালপুরুষের রাশিচক্রের 29 নভেম্বর 2024 গ্রহগতির কারণে হতে চলেছে এক আমূল পরিবর্তন। এই সময়কালে গ্রহগতির এই পরিবর্তনের কারণে ডিসেম্বর আপ টু জানুয়ারি 2025 সময়কালের মধ্যে ধনু রাশির দশমভাবে রবি তথা সূর্য প্রবেশ করতে চলেছেন। পঞ্চমে থাকছে মঙ্গল এবং বৃহস্পতি। এই পুরো সময়টা জুড়ে অর্থাৎ ডিসেম্বর এবং এই জানুয়ারি মাস জুড়ে আপনার রাশির দশমভাবে অর্থাৎ ধনু রাশির ঠিক মাথার উপর রবি তথা সূর্যদেবকে দেখতে পাওয়া যাবে। এর ফলে ধনু রাশির জাতক জাতিকাদের চাকরি বাকরি, কেরিয়ার বা কর্মক্ষেত্রে অনেকটা অনুকূল শুভ পরিবর্তন বা সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের জায়গায় ডেভেলপমেন্ট, কর্মের জায়গায় আমূল পরিবর্তন এরপর আসতে চলেছে। এতদিন ধরে দেখতে পাওয়া যাচ্ছিল ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2024 সালের শুরু থেকেই রাহু, শনি এবং দেবগুরু বৃহস্পতি বেশ কিছুটা নিচস্থভাবে অবস্থান করার ফলে ধনু রাশির জাতক জাতিকারা সমাজে সংসারে প্রাথমিকভাবে কোনো কাজ শুরু করতে গেলেই আপনারা শেষ মুহূর্তে গিয়ে ব্যর্থ হয়ে যাচ্ছেন, কিংবা কোনো কোনো ক্ষেত্রে প্রাথমিকভাবে প্রচুর পরিমাণে চাপ, প্রচুর পরিমাণে বাধা চলে আসছিল, কিংবা কখনো কখনো ইন্টারভিউয়ে গিয়ে বাদ চলে যাচ্ছিলেন, চাকরি পরীক্ষায় পয়েন্ট নাম্বারের জন্য বাদ চলে যাচ্ছিলেন। সেই জায়গাগুলি থেকে একটা অনুকূল পরিবর্তন, শুভ পরিবর্তন আসছে। কেননা ধনু রাশির দশমভাবে সূর্য বিরাজ করতে চলেছেন, যার ফল আপনাদের যে কোনো লাইনে আপনারা পড়াশোনা করুন বা যে কোনো লাইনে আপনার চাকরির সাথে যুক্ত থাকুন, সেটা ইঞ্জিনিয়ারিং লাইন হোক, ল্যান্ডিং প্রপার্টি হোক, MBA, BBA, পুলিশ ফোর্স, নার্সিং বা যে কোনো ম্যানেজমেন্টে, প্রত্যেকটা জায়গায় কিন্তু এরপর এগিয়ে যাবার পথে অনেকটা অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে। কিংবা যারা কোনো জায়গায় অফিসে চাকরি বাকরির সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল টার্গেট পূরণের প্রচুর লক্ষ্যমাত্রা বেড়ে যাচ্ছিল। কিংবা ব্যাংকিং সেক্টরে যুক্ত রয়েছেন, প্রচুর চাপ, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কিংবা কলিগদের থেকে প্রচুর চাপ পেয়ে যাচ্ছেন। এরপর আপনারা লক্ষ্য করতে পারবেন আপনার রাশি সাপেক্ষে গ্রহগতির এই পরিবর্তনের কারণে অনেকটা শুভ পরিবর্তন, অনেকটা আমূল পরিবর্তন আসছে। এরপর আসা যাক ধনু রাশির জাতক জাতিকাদের প্রেম সম্পর্ক বা প্রেমের সফলতা, বৈবাহিক জীবন কেমন যেতে চলেছে। দেখুন, ধনু রাশির প্রেম ও বৈবাহিক জীবন নির্ভর করছে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে ধনু রাশির সাপেক্ষে শুক্র এবং মঙ্গলের অবস্থানের উপর। শুক্র এবং প্রেম বিবাহের অধিপতি মঙ্গল কিন্তু ধনু রাশির সাপেক্ষেই ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই গোচর করছেন ধনু রাশির সাপেক্ষে, এবং এই জায়গা থেকে ধনু রাশির সপ্তম ঘরে, ধনু রাশির একাদশ ঘরে, ধনু রাশির পঞ্চম ঘরে এবং ষষ্ঠ ঘরে দৃষ্টি প্রদান করছেন, যার কারণে ধনু রাশির সাপেক্ষে ধনু রাশির রাশিপতি দেবগুরু বৃহস্পতি এই মুহূর্ত থেকে আপনার রাশির জীবনে প্রেম ভাগ্য পুনরায় ফিরে আনতে চলেছে। অবশেষে দেখতে পাওয়া যাচ্ছিল প্রেমের জায়গায় যে সমস্যা, যে খুঁটিনাটি অশান্তি, দাম্পত্য ক্ষেত্রে যে মিথ্যা বদনাম, দুর্নাম, ডিভোর্স, অপবাদ সমস্ত কিছু সহ্য করেছেন, এরপর সেই জায়গা থেকে মনের মধ্যে জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে থাকবে সুপ্রশস্ততা, সম্পর্ক
সম্পর্কের জায়গায়, সেটা প্রেম সম্পর্ক হোক, ভালোবাসার সম্পর্ক হোক, কিংবা বাবা মায়ের সাথে বা যে কোনো সন্তানদের সাথে সম্পর্কের জায়গায় ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, জোড়া লাগানোর একটা প্রবণতা বৃদ্ধি পেতে এবং সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে। যে কোনো ধনু রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে কিংবা ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। বিশেষত ধনু রাশির মূল্য নক্ষত্র, ধনু রাশির পূর্ব সাদা নক্ষত্র কিংবা উত্তর সাদা নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল সম্পর্কের জায়গাটা প্রচণ্ড পরিমাণে কষ্ট পেয়েছেন, প্রচণ্ড পরিমাণে কেঁদেওছেন, কিংবা এমন এমন পজিশন গেছে মিথ্যা বদনাম, মিথ্যা অজুহাত আপনার নামে চাপিয়ে দেওয়া হয়েছে এবং সমাজ সংসারে আপনাকে দোষারোপ করা হয়েছে। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছিল অফিসের জায়গায়, সংসারে, সমাজে কোনো দোষ, কোনো দায়ভার না করলেও যত দোষ, যত দায়ভার সমস্ত কিছুটাই আপনার উপর চাপিয়ে দেওয়া হচ্ছিল। এই যে পরিস্থিতিটা ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে গেছে 2024 সালের শুরু থেকে এই কয়েকটা মাস, এরপর সেই জায়গাটার একটা শুভ পরিবর্তন কিন্তু ধনুরাশির মানুষরা অবশ্যই প্রাপ্ত করতে চলেছেন। এরপর থেকে এগিয়ে যাওয়া এবং এগিয়ে যাবার পথে কিছু উত্তম মুহূর্তের সাক্ষী আপনারা এরপর হতে চলেছেন। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যাদের কোনো সম্পর্কের জায়গাটা, দাম্পত্যের জায়গাটা ভুল বোঝাবুঝি, নিজেদের মধ্যে মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল, কিংবা কারো প্ররোচনায় পড়ে সম্পর্কের জায়গাটায় আপনাদের মনের মধ্যে সন্দেহের বাতাবরণ হয়েছিল, এরপর সেই জায়গাটার সম্পর্কের ক্ষেত্রে সমস্যাগুলি মিটে যাবে এবং অনেকটা সুদূর প্রসারী পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ধনুরাশির মানুষদের বর্তমান পরিস্থিতিতে আরেকটা যে সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হলো অর্থনৈতিক গোলযোগ। প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে এই অর্থনৈতিক গোলযোগটা। আপনি বিজনেস করবেন, সেইখানে লোকসানের মুখোমুখি পড়ে গেছেন। আপনি নতুন বাড়ি তৈরি করবেন, গাড়ি কিনবেন, কিংবা সংসারের কোনো আয় উন্নতি করতে চাইছেন, সেই জায়গায় প্রচুর পরিমাণে বাধা, প্রচুর পরিমাণে অর্থনৈতিক ডামাডোল সৃষ্টি হয়েছে ধনুরাশির ক্ষেত্রে। কেন হয়েছে? কেন ধনু রাশি রাশিপতি দেবগুরু বৃহস্পতি, তা সত্ত্বেও তিনি কিন্তু বেশ কিছুটা বক্রিভাবে অবস্থান করার কারণে ধনুরাশির জাতক জাতিকারা বৃহস্পতির যে প্রপার শুভ ফলাফল সেইটা কিন্তু এতদিন পায়নি। তবে এরপর থেকেই ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে, অর্থাৎ 15ই ডিসেম্বর 2024 তারিখের পর থেকে আপ টু 2025 জানুয়ারি মাস পর্যন্ত এবং ফেব্রুয়ারি মাস পর্যন্ত আপনাদের অর্থনৈতিক দিকের যদি কোনো প্রবলেম, যদি কোনো সমস্যা, কোনো ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছিলেন, সেই জায়গাটি অনেকটা শুভ পরিবর্তন আসবে। আপনারা নিজেরাও সেটা লক্ষ্য করতে পারবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে ধনুরাশির মানুষরা এতটা পরিমাণ ঋণ নিয়ে বসেছেন, যে কোনো পারপাসে, যে কোনো ক্ষেত্রেই হোক, ধনুরাশির মানুষরা জীবনে আগে বোধহয় এত ঋণ নিতে হয়নি, কিংবা ঋণ নিলেও এতটা চাপ কখনো আসেনি। তবে এরপর লক্ষ্য করতে পারবেন ঋণের যে বোঝা ছিল সেই বোঝাটা কিন্তু প্রায় 60 থেকে 70% অনেকটাই কমে যাবে। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছিল অনেক ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহিত জীবনে কিন্তু সম্পর্কের জায়গায় মনোমালিন্য প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে, কিংবা কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল আপনাদের গাইন সমস্যা, সন্তান ধারণ সম্পর্কিত বিষয়ে মাঝে মধ্যেই সমস্যায় ভুগছেন, যার কারণে প্রচুর কষ্ট পেয়েছেন, প্রচুর কেঁদেওছেন, কিংবা অনেকে চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন, সঠিক ট্রিটমেন্ট করাচ্ছেন, তবুও প্রপারলি কোনো গাইডেন্স পাচ্ছেন না, সঠিকভাবে ফলাফলটা প্রাপ্ত করতে পারছেন না। তবে এরপর থেকে আপনারা জেনে রাখুন ধনুরাশির পঞ্চম ঘর হলো সন্তানের ঘর। এরপর থেকে আপনার রাশির পঞ্চম ঘরে সূর্য কিন্তু দশম দৃষ্টি প্রদান করছে এবং মধ্য গগনে বিরাজ করছে, যার মারফত ধনুরাশির জাতক জাতিকাদের নবদম্পতি হন, কিংবা যাদের গাইন সমস্যা চলুক, সন্তান ধারণ সম্পর্কিত বিষয়ে আগত 2টি মাস আপনারা যদি এরপর প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যেতে পারেন, আপনারা কিন্তু নিশ্চিত রূপে এগিয়ে যাওয়ার পথে শুভ ফল প্রাপ্তির পথে অনুকূল দৃষ্টি দেখতে পাওয়া যাবে। তাই আপনাদেরকে অনুরোধ করব, হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুত হন। আগত সময়কালটা কিন্তু আপনাদের মুখে হাসি দেখতে পাওয়া যাচ্ছে, কেন ধনুরাশির জাতক জাতিকাদের জীবনের পঞ্চম ঘরটি কিন্তু অনেকটা শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। এরপর আসে পরবর্তী ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকেই রাহু যখনই ধনুরাশির দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদান করবে, ঠিক তখন থেকেই ধনুরাশির জাতক জাতিকা বা তাদের সন্তানদের ক্ষেত্রে বা তাদের ফ্যামিলি মেম্বারদের ক্ষেত্রে বেশ কিছুটা সতর্কতা, বেশ কিছুটা সচেতনতা অবলম্বন করা উচিত। কেননা এই সময়কালের মধ্যে আগুন রিলেটেড কোনো বিষয়বস্তু থেকে, রান্নার আগুন হোক বা যে কোনো আগুন রিলেটেড কোনো বিষয়বস্তু থেকে কিছু দুর্ঘটনা হয়ে যাওয়ার সমস্যা দেখতে পাওয়া যেতে পারে। তাই এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা অবশ্যই উচিত। তবে সতর্কতা অবলম্বন করলে
নাও হতে পারে। তবে এই ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যাদের জন্মছকে রাহু খুবই নিচস্থভাবে আছে তাদের ক্ষেত্রে এই সতর্কতাটা অবশ্যই অবলম্বন করা উচিত। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে অনেক জায়গায় ইলেকট্রনিক্স কোনো বিষয়বস্তু থেকে বা ইলেকট্রিক কিছু জিনিস থেকে আপনাদেরকে সতর্ক অবশ্যই থাকতে হবে। এরই পাশাপাশি সন্তানদের পড়াশোনা, সন্তানদের খেলাধুলা, কোনো জায়গা থেকে পড়ে গিয়ে চোট আঘাতপ্রাপ্তি পাওয়া, এই বিষয়গুলি কিন্তু সতর্কতা ধনুরাশির মানুষদেরকে অবশ্যই অবলম্বন করা উচিত 15ই ডিসেম্বর 2024 থেকে ডিসেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত। এর পরের ক্ষেত্রে আপনাদের যে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে, সেইটি হলো ধনুরাশির জাতক জাতিকাদের বিদেশ যাত্রা। এরপর আপনি ধনুরাশির জাতক জাতিকারা চাকরি সূত্রে প্রবাসে যেতে চান কিংবা বাড়ির বাইরে কোনো জায়গায় চাকরির যোগাযোগ করছেন কিন্তু কোনো না কোনো দিক থেকে বাধা আসছে, বা অন্য রাজ্যে অন্য দেশে আপনি চাকরির সূত্রে প্রচুর পরিমাণে চেষ্টা করছেন, চাকরি হোক, পড়াশোনা হোক, বিজনেসের জায়গা হোক, এরপর কিন্তু সেই জায়গার সেই আবেদনগুলো আপনাদের মঞ্জুর হবে। অর্থাৎ বিদেশ যাত্রার পথে বা বাড়ির বাইরে কোনো জায়গায় কাজের জায়গায় যাওয়ার পথে অনেকটা সুদূর প্রসারী পরিবর্তন দেখতে পাওয়া যাবে ধনু রাশির ক্ষেত্রে। ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই শুক্রের দশমভাবে ধনুরাশিতে প্রবেশের সাথে সাথেই আপনাদের জীবনে নতুন কোনো বন্ধু, নতুন কোনো প্রেম ভালোবাসার মানুষ কিন্তু আসতে পারে। এই প্রেম ভালোবাসা বা বন্ধুত্বটা বৃদ্ধি পেতে পারে পড়াশোনার জায়গায়, স্কুল কলেজে, অফিসে যেখানে কাজকর্ম করেন কিংবা যে কোনো সমাজে সংসারে কোনো মানুষের সাথে বন্ধুত্ব হয়ে যাওয়া, প্রেমের সম্পর্কে জড়িয়ে যাওয়া বা সেই সম্পর্কটাকে আরও সুদূর প্রসারী করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা এবং প্রবণতা ধনুরাশি সাপেক্ষে বৃদ্ধি পেয়ে যেতে পারে। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে ব্যবসার জায়গায় কোনো পার্টনারের আগমন কিন্তু আপনাকে ভীষণ লাভজনক করে তুলবে। এই সময়কালের মধ্যেই, আগত সময়কালের মধ্যে বিজনেসের জায়গাটায় কোনো বিজনেস পার্টনারের আপনি সুযোগ সহযোগিতা এবং তাদের দিক থেকে অনেক লাভজনক সিচুয়েশন কিন্তু তৈরি হতে পারে, যার কারণে আপনার ব্যবসার জায়গা বা বিজনেসের জায়গাটা অনেকটা এগিয়ে যাওয়ার পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে সপ্তমভাবে মঙ্গল এবং বৃহস্পতির পজিটিভ দৃষ্টির কারণে কোনো মানুষকে ভালো লেগে যাওয়ার একটা প্রবণতাও কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। ভবিষ্যতে তার সাথে সুদূর প্রসারী কোনো সম্পর্কে এগিয়ে যাওয়ার প্রবণতা ধনুরাশি সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক বা সামাজিক প্ল্যাটফর্মে যুক্ত ব্যক্তিদের জন্য আগামী সময়কালটা এরপর শুভ সময় আসছে নিজের আধিপত্য বিস্তার করার জন্য বা সমাজের সামনে নিজের প্রতিভাটাকে তুলে ধরার জন্য একটা সুবর্ণ সুযোগ, একটা শুভ সময় আসছে। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পড়াশোনার জায়গায়, পড়াশোনার সূত্রে ধনুরাশির মানুষদের কিন্তু অনেকটা ভাগ্য ফিরতে চলেছে। যারা কোনো জায়গায় পড়াশোনার ক্ষেত্রে ডিমোটিভেট হয়ে যাচ্ছিলেন কিংবা আপনার পরিশ্রম অনুযায়ী যথার্থ ফলাফল পাচ্ছেন না বা কোয়ালিটি অনুযায়ী যথার্থ চাকরি প্রাপ্ত করতে পারছেন না, এরপর থেকে আগামী সময়কালের মধ্যে যদি কোনো প্রকার কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন তো সেই জায়গা থেকে কিন্তু একটা জয়লাভ করার অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এই পাশাপাশি যারা পূর্বে কোনো পরীক্ষা দিয়ে রেখেছেন, ফল লাভের অপেক্ষায় রয়েছেন, তাদের ক্ষেত্রেও এরপর সেই জায়গায় আপনারা লক্ষ্য করবেন অনেকটা এগিয়ে যাওয়ার পথে উত্তম মুহূর্তের সাক্ষী কিন্তু আপনারা এরপর হতে চলেছেন। এরপর থেকেই ধনুরাশির মানুষরা নিজের চেষ্টা লড়াই করে ভাগ্য তৈরি করার তাড়না কিংবা ডেভেলপ করার একটা ইচ্ছা এবং প্রবণতা ধনুরাশির ক্ষেত্রে অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি যাদের সন্তান রয়েছে, সন্তানদের কেরিয়ার, আয় উন্নতি নিয়ে যদি কোনো পুরাতন চিন্তা ভাবনা ছিল সেইগুলি এরপর দূর হয়ে যাবে। পরবর্তী ক্ষেত্রে আগত সময়কালে লটারি, শেয়ার মার্কেট, অনলাইন বিজনেস, মিউচুয়াল ফান্ডে অনেকটা অনুকূল পরিবর্তন আসছে। যারা লটারি কাটেন, লটারি কাটার শুভ সংখ্যা হলো 37, 98, 63, 00, 11।